বাংলাদেশ টার্কি থেকে ড্রোন এনেছে, ভারতের কাছে তো T-90 ট্যাঙ্কও রয়েছে। তাহলে কি এটা ভারতকে প্রভোগ করা হচ্ছে? আপনাদের কি মনে হয় যে পাকিস্তানের প্যাচে বাংলাদেশে হেরে গেল ভারত, আপনারা কি সেটাকে সমর্থন করবেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। দাদা, এই জায়গাটাতে একটু আপনার কাছে জানতে চাইবো, এই যে বাংলাদেশ টার্কি ড্রোন ওড়াচ্ছে সীমান্তে, ভারতের শক্তি সম্পর্কে আপনি আমি গোটা বিশ্ব অবগত, তাহলে কি এটা শুধুমাত্র ভারতকে প্রভোগ করার জন্য, নাকি এর পেছনে চীনেরও মদত রয়েছে পাকিস্তানের পাশাপাশি আপনি মনে করেন? অ্যান্সারটা আপনি দিয়েছেন আসলে অলরেডি। আমি একটু জাস্ট আমার মতো করে বলছি। সেটা হচ্ছে যে চীনের চীনের মদত তো আছে বলে আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এখানে এমন একটা ব্যাপার যে ভারত এখন যদি কোনো একটা স্টেপ নেয়, তাহলে এই যে চীন তার নীরবতা ভেঙে, এরা তো হচ্ছে যে আমরা বাংলাতে একটা কথা বলি ছুপা শয়তান। যেমন চীন হচ্ছে একটা পরিপূর্ণ ছুপা শয়তান। তারা পেছন থেকে টাকা ঢালবে, অর্থ ঢালবে, এবং যেটা করবে সেটা হচ্ছে যে তারা একটা ধান্দাতে থাকবে, যে কোনো ধরনের যদি পদক্ষেপ, এমন একটা পদক্ষেপ আসে যেখানে তাদেরকে তখন আন্তর্জাতিকভাবে তারা অভিযোগ, অনুযোগ এগুলো দেওয়ার একটা জায়গা থাকবে সেরকম। তো ভারত যদি এখন ধরেন, কারণ অবশ্যই ভারতের সভরেন কান্ট্রি হিসেবে ভারতের সীমানাতে যদি এই ধরনের প্রভোকেটিভ কোনো ধরনের কর্মকাণ্ড করা হয়, ভারত ইনভেড কিংবা ভারত কোনো ধরনের সার্জিক্যাল স্ট্রাইক যদি করে বা কোনো যদি ধরনের ব্যবস্থা নেয়, সেখানে নিশ্চয়ই আইনতভাবে সেটা আমার কাছে মনে হয় যে অন্যায় কিছু হবে না, যদি যে কোনো রাষ্ট্রই ভারতকে যদি এইভাবে অন্যায়ভাবে অ্যাটাক করে বা তাদের তাদের ভূখণ্ডে ঢুকে যায়। এখন পার্টিকুলারলি বাংলাদেশের কথা বলতে গেলে সেটা হবে যে শুধু আজকে নয়, এর আগেও বলেছি যে ত্রিপুরার সীমান্তে বেশ কয়েকবার ড্রোন ঢুকেছে, সেগুলোকে আপনার জব্দ করা হয়েছে। এছাড়াও আপনার সীমান্তে আপনি লক্ষ্য করে দেখবেন গ্রামবাসীকে নিয়ে দা বটি খন্তা নিয়ে কোনো কারণ ছাড়াই বিএসএফ এর জওয়ানদের উপরে চড়াও হওয়ার ব্যাপারগুলো দেখেছে, এবং সেখানে বিভিন্নভাবে বাংলাদেশের বাহিনীগুলোকে এই কাজে ব্যবহার করা হচ্ছে। এটা কেন করা হচ্ছে আমি নট কোয়াইট শিওর। ভারত বিদ্বেষী একটা চর্চা খুবই প্রবলভাবে ধারণ করেছে, সেটা আপনি দেখেছেন। ফলে কোনো কারণ ছাড়া যদি একটি রাষ্ট্রের উপরে এই ধরনের বারবার অ্যাটাক করা হয় এবং ভারত যদি এটার ব্যাপারে কোনো ব্যবস্থাও নেয়, এটা তো ঠিক অ্যাটাক নয়, কারণ বাংলাদেশ তো দেখাচ্ছে যে আমরা নিজেদের দেশে নিজেরা ড্রোন ওড়াচ্ছি, আমাদের ভূখণ্ডে তো আসার সাহস কার্যত বাংলাদেশের নেই, কিন্তু সেটা নিজেদের, হ্যাঁ নিজেদের দেশে না, এর মধ্যে ভারতের সীমান্তে ঢুকেছে এবং একদম সীমান্ত, ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়, রাইট। ফলে এটা এটা এক ধরনের প্রভোকেশন বলে আমি অন্তত পক্ষে মনে করি, এবং এই ব্যাপারে আমার অবজারভেশন হচ্ছে যে ভারত বরাবরই এটা খুবই ঠান্ডা মাথাতে এই ব্যাপারগুলো ডিল করছে, এবং এই ধরনের কোনো স্টেপ নিলেই আপনি সেক্ষেত্রে খুবই প্রম্পটলি পাকিস্তান এবং চায়নার আন্তর্জাতিকভাবে তাদের পদক্ষেপগুলো আপনার নজরে আসবে বলে আমি 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 অন্তত মনে করি। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। দাদা, এই জায়গায় দাঁড়িয়ে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে ভারতের কাছে তো অনেক ক্ষমতা রয়েছে, ভারত কত নম্বরে রয়েছে শক্তিধর দেশ হিসেবে সেটা আমরা সবাই জানি, যে আমেরিকা, রাশিয়া, চীনের পর ভারতের নামটাই সবার আগে আসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারত কিন্তু এখনো পর্যন্ত একটা বৈঠক হয়েছিল সচিব পর্যায়ে, তারপরে কিন্তু আর কোনো বৈঠক হয়নি এবং বৈঠকে আগ্রহই দেখায়নি। আপনার কি মনে হয় বাংলাদেশের সঙ্গে বৈঠকে ভারত যে আগ্রহ দেখালো না, এর কারণটা কি? বাংলাদেশে কার সঙ্গে বৈঠক করবে সেটা যেমন একটা প্রশ্ন, কারণ এই তত্ত্বাবধায়ক সরকার বা উপদেষ্টা মণ্ডলীর সংবিধানে তাদের কোনো অস্তিত্বই নেই। আপনারাই বলছেন যে অবৈধভাবে একটা সরকার সেখানে বসে রয়েছে, এরা না থাকলে চুক্তিটাও করা যাবে না, চুক্তিটাও নষ্ট হয়ে যাবে। সেটাই কি আসল কারণ, নাকি বাংলাদেশকে ধর্তব্যের মধ্যেই ধরা হচ্ছে না? এই মুহূর্তে আমার কাছে যে ইন্টেল আছে, আমি আসলে আপনাকে নাম সহ বলতে পারতাম, কিন্তু আসলে এই ফোনটার মধ্যেই ছিল। বাট আমি আপনাকে জাস্ট নাম ছাড়াই বলি, ভারতের 4 জন শীর্ষ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি কর্মকর্তা, তারা এই মুহূর্তে বাংলাদেশে আছেন। আমি এক্স্যাক্টলি নিশ্চিত নই যে কি ধরনের আলোচনার জন্য তারা সেখানে আছেন, এবং তারা বাংলাদেশের একটি গুলশান এলাকার একটি হোটেলে আছেন, এবং তারা আগামীকালকে পর্যন্ত সেখানে থাকবেন, এবং আগামীকালকে তারা আবার ভারতে চলে আসবেন বলে আমার কাছে স্পষ্ট নিউজ আছে। কাদের সঙ্গে কথা হবে এইটাও আমি নিশ্চিত না যে তাদের মিটিং এজেন্ডাটা কি, নাকি মিটিং এজেন্ডা আছে, বিকজ বাংলাদেশের চলমান যে পরিস্থিতি, যে সহিংসতা,
হ্যাঁ। এইসব ব্যাপারে আলোচনাও হতে পারে। এবং বাংলাদেশ সরকার আমি আসলে বলাটা ভুল হবে, এই অবৈধ দখলদার সরকার, এদের বিভিন্ন কর্মকাণ্ড বা এগুলো নিয়ে কথা বলবার কোনো হুম। এজেন্ডা আছে কিনা, বিকজ আমার কাছে ফুল এজেন্ডাটা নেই। হুম। শুধুমাত্র সেক্রেটারি লেভেলের কর্মকর্তাদের একটা ইন্টেল আমাকে দেওয়া হয়েছে, এবং সেই ৪ জন এখন বাংলাদেশে অবস্থান করছে বলে আমাকে জানানো হয়েছে। ফলে ভারতের দিক থেকে এটা কি কোনো একটা স্টেপ বা এটা কি নতুন ডেভেলপমেন্ট? এটা সম্ভবত আমি আগামীকাল বা পরশু এটার একটা ক্লিয়ার নিউজ পাবো, এবং আমি ডিটেইলসটা পাবো যে কি সেখানে আলাপ আলোচনা হয়েছে। তবে এটা নিঃসন্দেহে একটি আ জরুরি বিষয় যে ভারতের অত্যন্ত শক্তিধর ৪ জন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এই মুহূর্তে ঢাকাতে অবস্থান করছেন, এবং আগামীকালকে পর্যন্ত তারা ঢাকাতে থাকবেন। ফলে এটা আমার মনে হয় যে এটা নিয়ে আমরা আলাদাভাবে কথা বলতে পারি। বাট এতটুকু জানিয়ে রাখার জন্য যে ক্রমবর্ধমানভাবে হুম। পাকিস্তানের যেই বাংলাদেশে অপারেশন এবং ভারত সীমান্তে তাদের যে কার্যক্রম, আপনাকে আরেকটা তথ্য দিয়ে নেওয়া ভালো। আমাদের কাছে আরেকটা ইন্টেল আছে, সেটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের এমনকি আমি এরিয়াটার নামও জানি আসলে, খুবই সুনির্দিষ্টভাবে সেখানে একটা পাকিস্তানি ক্যাম্প হয়েছে যে রোহিঙ্গাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যাপারে, রোহিঙ্গার যে তরুণরা আছে তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যাপারে, এবং ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে তাদেরকে নিয়োজিত করবার একটা প্ল্যান হুম। আপনার আইএসআই এর আছে, এবং আমার কাছে সেই লোকেশনটাও আছে যে রোহিঙ্গা ক্যাম্পে কিভাবে আইএসআই আপনার এই ছিন্নমূল যারা রোহিঙ্গা আছে তাদেরকে অস্ত্র, গোলাবারুদ ইত্যাদি দেওয়ার প্ল্যান করছে, এবং প্ল্যানটা ট্রেনিংটা কি এই মুহূর্তে সীমান্তে দেওয়া হচ্ছে। তাদেরকে বসানো নাকি ভারতে আস্তে আস্তে ঢোকানোর ছক? ভারতে ভারতের সাথে আপনি আপনি বোঝার চেষ্টা করেন যে রোহিঙ্গা যারা এসেছে তাদের দেশ নেই, তারা অনেকটা রেকলেস, তাদের কোনো হুম। বুক পিছু নেই, তাদের আসলে হুম। কোনো অতীত ভবিষ্যৎ কিছুই নেই। হুম। ফলে এরকম একটা ভলনারেবল অবস্থাতে বা ভলনারেবল মানুষগুলোকে কিন্তু আপনার ম্যানিপুলেট করা খুবই সহজ। হুম। আপনি বাংলাদেশে বসে হুম। বাংলাদেশের এরকম একটা ভূমিতে আপনার ক্রমাগতভাবে তাদের একটা ট্রেনিং ক্যাম্প আছে, গোপন ট্রেনিং ক্যাম্প আছে। সেইটা আমার জন্য বা আমাদের জন্য, আমাদের সবার জন্য আসলে বোধ করি খুবই কনসার্নিং, এবং এই বিষয়টা নিয়েও আমরা মনে হয় একটু ইন্টেল পেলে আরেকটু ভবিষ্যতে কথা বলতে পারবো। বাট আপনাকে আমি এই তথ্যটা জানিয়ে রাখি, এটা একটা খুবই রিসেন্ট ডেভেলপমেন্ট। আমাকে খুবই আ আ স্ট্রংলি এই তথ্য দেওয়া হয়েছে, এবং আমাকে লাইভ লোকেশনও বলা হয়েছে যে এই জায়গাটাতে তারা মনে করছেন ট্রেনিং কোন ক্যাম্পটা স্থাপিত জায়গাটা হয়েছে। যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করা সম্ভব হয় যে আম কোন এ সীমান্তে? শেয়ার শেয়ার আ আ রোহি আ কক্সবাজারেই আমাকে আসলে লোকেশনটা দেওয়া হয়েছে। আনফরচুনেটলি আমি যে ফোনটাতে প্রোগ্রামটা করছি, এটার আ আ তথ্যটা আসলে এইখানে, এই কারণে আমি আপনাকে সেন্ড করতে পারছি না। বাট আমি নিশ্চিতভাবে বলা যেতে পারে এটা নিয়ে আমরা আরেকটু আলোচনা করতে পারবো। আ আ যে এই আজকের কক্সবাজারেই ডিটেইলস ভারতের ডেভেলপমেন্ট গুলো সঙ্গে যে নিয়ে। সীমান্তটা রয়েছে, বাংলার সাথে যে সীমান্তটা রয়েছে কক্সবাজারে, নট সেই নট জায়গাটাতে। নেসেসারিলি নট নেসেসারিলি যে কক্সবাজার সীমান্তেই তারা অপারেট করবে। ট্রেনিংটা দেওয়া হচ্ছে কক্সবাজারে।